ওবায়দুল কাদের ফেঁসে গেলেন নির্দেশদাতা হিসেবে, এখন আমরা সেটাই শুনবো রাশেদ খানের বক্তব্যে। বন্ধুগণ, শেখ হাসিনার পক্ষ থেকে কোনো ধরনের শোক বার্তা দেওয়া হয়নি। ওবায়দুল কাদের এই হত্যার নির্দেশ দিয়েছিল, যে কারণে আজকে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে প্রত্যেকটা হল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা শুরু করেছে। আমার ভাইদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে, যারা ছাত্রলীগের যে সকল টুকাইরা আমার ভাইদেরকে কুপিয়ে হত্যা করেছে, আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে, আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে। অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের দাবানল গণভবন, বঙ্গভবনে ছড়িয়ে পড়বে। ছাত্র সমাজকে 52-তে, 69-এ, 90-এ, 2007-এ এবং 18-তে দমন করা যায় নাই। এই 24 সালেও তাদেরকে দমন করা যাবে না। এদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আবার ছাত্র, আজকে আমার বোনেরা রাজপথে নেমেছে। তাদের যারা অভিভাবক রয়েছেন, তারা কেউ ঘরে বসে থাকবেন না। আমাদের এই আন্দোলনের সাথে আপনারা শরীক হন, সংহতি জানান। সর্বশেষ পুলিশ ভাইদেরকে নিয়ে কি বললো রাশেদ খান, এখন আমরা সেটাই শুনবো। সর্বশেষ যেটি বলবো, হে পুলিশ ভাইরা, তোমরা আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করে দিয়েছ, আমার ভাইদেরকে হত্যা করেছ। তোমাদের কি সন্তান নাই, মা বোন নাই? আজকে কিভাবে পারছো? তোমরাও তো এদেশের সন্তান। তোমাদেরকে বলতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না। যদি জনগণ খেপে যায়, যদি নিরস্ত্র বাংলাদেশি তারা বাঁচার জন্য হাতে বাঁশের লাঠি তুলে নেয়, তাহলে কারোর শেষ রক্ষা হবে না। এদেশের 18 কোটি মানুষকে ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা।